হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আছি তোমাদের সাথে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না। তো ভিডিওটার সাথে আমার সাথে থাকো, তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর একটা সারপ্রাইজও আছে, কিন্তু সেই সারপ্রাইজটা দেখার জন্য ওয়েট করো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমরা বাইকে করে 15 কিলোমিটার চলে এসেছি। এখন রোডের পাশে এক জায়গায় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ বাইক চালানোর ফলে কোমরটা বেশ ধরে গেছে। তো সেই কারণের জন্য একটু দাঁড়িয়েছি, এখানে একটু চাটা খাবো, খেয়ে তারপরে আরও 5 কিলোমিটার এগিয়ে যাব। কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনও তোমাদেরকে বলবো না, সেখানে পৌঁছিয়ে তারপর তোমাদেরকে বলবো যে কোথায় আমরা যাচ্ছি। চলে এসেছি শরৎচন্দ্রের বাগান বাড়ি, যেটা তোমাদের সারপ্রাইজ ছিল বললাম। আর সারপ্রাইজ হচ্ছে এটা, সব বন্ধুরা মিলে বেরিয়েছি, স্কুলের 3 বন্ধু মিলে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। তো সেটাই তোমাদের কাছে সারপ্রাইজ ছিল, তো ভিডিওটা তাহলে দেখতে পাবো। এটি হলো শরৎচন্দ্রের স্মৃতি মন্দির, যেটার নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে। ওনার এটা দেবানন্দপুরে। তো দেবানন্দপুরে এইখানে ওনার যে ছোটোবেলাকার স্মৃতি, সেগুলো একটু পুতুল দিয়ে নানা রকমভাবে সাজিয়ে সবাইকে দেখানোর জন্য ব্যবস্থা করা আছে। তো এইখানে সব ওনার পুরনো জিনিস সম্পর্কে জানতে পারবে তোমরা, সমস্তটা এই বোর্ডটার মধ্যে লেখা রয়েছে। আর এই যে ভেতরটায় আমরা ঢুকলাম, এইখানে ওনার একদম বাল্য জীবন থেকে শেষ বয়স পর্যন্ত ওনার জীবনের যে কাহিনী, সেই কাহিনীগুলো ছোট ছোট পুতুলগুলো দিয়ে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তোমরা চাইলেও কিন্তু আসতে পারবে। শীতকালে এখানে সারা দিনই খোলা থাকে, সকাল থেকে একদম সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তো তোমরা চাইলেই আসতে পারো, এসে দেখে যেতে পারো। আমরা বাইক নিয়ে এসেছিলাম, তো তোমরা চাইলে ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে অটো বা টোটো ধরে এখানে কিন্তু চলে আসতে পারো। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, তার কারণ হলো ছোটোর থেকে আমরা শরৎচন্দ্রকে নিয়ে অনেক কিছুই পড়েছি, অনেক রকমের বই পড়েছি, অনেক রকমের গদ্য কবিতা ওনার ব্যাপারে পড়েছি। তো সেইটা যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এবং আমরা প্রত্যেকটা বন্ধুই কিন্তু এখানে এসে বেশ ভালোই এনজয় করেছি। বেশ শান্তিপূর্ণ জায়গা, দেখার মতন জিনিস রয়েছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা এসে দেখো এবং তোমাদের দেখে কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলো না।
শরৎচন্দ্রের স্মৃতি মন্দির দেখার পর তারপর আমরা বন্ধুরা প্ল্যান করে নিলাম, হাতে যেহেতু কিছুক্ষণ টাইম ছিল তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে চলে যাব। তো সেই কথা মতন আমরা কিন্তু ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে গেছি। চলো ভেতরে ঢুকি, তারপর কিন্তু আবার কথা বলছি। লাহিড়ী বাবার আশ্রম, ওখানে শরৎচন্দ্রের বাড়িটা দেখলাম। বাড়িটা দেখার পর তারপরে দেখলাম হাতে টাইম রয়েছে, সেই কারণে লাহিড়ী বাবার আশ্রমে চলে এসেছি। তো আজকে কিন্তু বন্ধুরা মিলে প্রচুর মজা এনজয় করছি, ভালো লাগছে বেশ। রবিবার দিনটা বেশ মজা করেই কাটছে। তো আমরাও দেখছি, তোমরাও দেখো। লাহিড়ী বাবা আশ্রমের ভেতরে এই যে আমরা যেই মন্দিরটা প্রবেশ করছি, এটা হলো শিবের মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরটা একটা মানে কি বলবো, চারিদিকে পুকুরের মতন করা আছে, তার মাঝখানে মন্দিরটা। আর মন্দিরটার বাইরে চারপাশ দিয়ে কিন্তু বেশ ঝর্ণার মতন জল পড়ছে। মন্দিরের উপরটা বেশ গাছপালা দেওয়া। আর মন্দিরের ভেতরে ঠাকুরটা দেখো, অপরূপ সুন্দর দেখতে। তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই এসে কিন্তু দেখে যেও, তোমাদের কিন্তু সবার ভালো লাগবে। বেশ সুন্দর কিন্তু মন্দিরটা। তারপরে তো কিন্তু আমি মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাবো। লাহিড়ী বাবা আশ্রমের এটা হলো কিন্তু মেন মন্দির। মন্দিরটা দেখো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা কিন্তু ভেতরে ঢুকে অনেক দেবদেবীকে দেখতে পেয়েছি, যেমন ধরো লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ, বুদ্ধদেব, নারায়ণ, সবাই কিন্তু এইখানে আছে। সব মূর্তি তোমরা এর ভেতরে দেখতে পারবে। ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর। আর যে এর তলায় যে আন্ডারগ্রাউন্ডের মতন করা আছে, সেইখানে কিন্তু লাহিড়ী বাবার মূর্তিটা রাখা আছে। তোমরা কিন্তু এখানে এলেই তবেই ভেতরের দৃশ্যটা দেখতে পাবে, নচেত কিন্তু আমি ক্যামেরা করে সবটা দেখাতে পারবো না। আর বিকেলের দিকটা করে এলে সুন্দরভাবে লাইটিং করা, সেটা তোমরা দেখতে পাবে। আর সেই যে লাইটিং করার পর মন্দিরটা অপরূপ সুন্দর লাগে, সেটাও তোমরা দেখতে পাবে।
দর্শন করে বেরিয়ে আমরা কিন্তু ওখানেই যে চায়ের স্টলগুলো দেওয়া ছিল, দোকানগুলো ছিল, তো সেখানে ঢুকে আমরা গরম গরম চা খেয়ে নিলাম। তো এখানে চা খাওয়া দেখাতে দেখাতেই, চায়ের দোকান দেখাতে দেখাতেই কিন্তু আমি আমার ভিডিওটা আজকের জন্য শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।